হয়েছে, এদেশের বেশিরভাগ মানুষ হটমেজাজি হয়ে রাগ হয়ে তালাক দেয় যে না এই অমানুষের ঘর কোনো একা একা থাকা যায়, তবু অমানুষের সাথে থাকা যায় না। এরকম বহু লোক আছে। আমার অফিসে কয়দিন পর পরই আসে, এই গত সপ্তাহে আসছে। এমন কোনো দিন পাওয়া যায় না যে আসে না, হাতে পায়ে ধরে আসে, ভাই আমাদের মাসালাটা শুনেন। আমার অভিজ্ঞতা হলো, এই যে অমানুষ বলে যে অমানুষের সাথে ঘর করা সম্ভব না, আমার কাছে অফিসে এমনও বহু দম্পতি আসছে যে আমার সামনে ঠুসাঠুসি শুরু হয়ে যাওয়ার অবস্থা। আমি দাঁড়াইয়া কোনো রকম হাতে পায়ে ধরে থামাইতে হয়েছে, ভাই এখানে মারামারি করে কিছু হলে তো আমার জেলে যাওয়া লাগবে, আরেক ফেসাদ হবে, একটু থামেন। বছর খানেক না বছর দুইক আগে আমার অফিসে এরকম এক দম্পতি আসছে, আর শুরু করছে ঝগড়াঝাটি করতে করতে আমি থামাইতে পারি না, ওখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। বহুত কষ্টে থামাইছি। ভাইরা আমার, এই মানুষটা যার সাথে এত দা কোমড়া সম্পর্ক, আমার অভিজ্ঞতা হলো তালাকের পর 2 মাস 4 মাস 6 মাস 2-4 বছর গেলে এরপর এসে কান্দে, হুজুর ভুল হয়ে গেছিল, আরো বহু ঘাটের পানি খাইছি, এখন দেখি ওইটাই ভালো, আবার একসাথে থাকতে চাই। ছেলে মেয়েদের মুখের দিকে তাকায়, হুজুর আর বাঁচতে পারি না। তখন মাঝে মধ্যে তাদের এই আবেগ অনুভূতি দেখলে আমার নিজের চোখের পানি পড়ে। ইউরোপের কোন একটা দেশ থেকে একবার এক ভাই আসছেন, তার ওয়াইফকে এভাবে মানে জীবনে বহুবার তালাক মারছেন, তালাক তালাক মারতে মারতে 3টা না 3000 মারা শেষ। ভদ্রলোক ভদ্র মহিলা, তাদের দিনই চেতনা ছিল না। ভদ্র মহিলার দিনই চেতনা ফিরে আসছে, ছেলে সহ দেশে চলে আসছে, স্বামী সহ চলে আসছে, আমার কাছে আসছে, এসে বলে হুজুর এখন কি হবে। বললাম সম্পর্ক তো নাই, শেষ বহু আগে, যে 10 বছরের সংসারে সে শত শতবার আপনারে তালাক মারে বসে আছে, বিয়ে কি মামার ভাইয়ের আবদার নাকি টিকে থাকবে, তো বহুত আগে শেষ। এটা মক্কার হারাম শরীফ ইমাম সাহেব আসলেও টিকাইতে পারবে না, শেষ। তখন ওই ভদ্রলোকের যে আকুতি, তার যে চোখের পানি, একটা ছেলে হয়েছে মাশাআল্লাহ ফুটফুট সুন্দর, ওই দৃশ্য দেখে আমারই খারাপ লাগে। ভাইরা আমার, করজোড় করে বলি আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক দিবেন কখনো না। এটা হট মেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না। এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তো এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন, অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তওবা পড়ানোর জন্য, আসেনি? যদি কোনো হুজুরে তওবা পড়ায়া তালাক ঠিক করে দেয়, তাহলে বুঝতে হবে ওইটা হুজুরের বিজনেস, ওইটা শরীয়তের মাসালা না, ওইটা হুজুরের কি বিজনেস। কারণ তালাক যদি হয়ে যায়, এটা হলো ছুরি মারার মতো। এটা কিসের মতো? হ্যাঁ, যেই তালাক দেওয়ার পর আবার ফেরত নেওয়া যায়, সেরকম তালাক দিবেন। তালাক হবে কয়টা? একটা, সুন্নাহ সম্মত তালাক। এই তালাক দিবেন, যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন, সম্পর্ক এমনি অটোমেটিক শেষ হয়ে যাবে। 3 মাস পর আপনি চাইলে আরেক মেয়েকে বিয়ে করেন, উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক, ঠিক আছে। কিন্তু এরপরে যদি আপনাদের 10 বছর পরে মনে হয় আবার আমরা ঘর করব, সুযোগ আছে, টেনশন নাই। আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন, একসাথে কতগুলা মারলেন, আজকে মারলেন কালকে মারলেন। এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না, বউ সহ ওর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। আর তালাক তো 3টা দেয় না। আমি এরকম বহু লোক অমানুষের কথা শুনছি যে একসাথে কয়েকশো তালাকের কথা বলে, আমি হাজার হাজার তালাক। বায়ান তালাক বলতে পারে না, বলে যে বেগুন তালাক। শরীয়ত বলে বায়ান তালাক, এ বানাইছে কি তালাক? এই বেগুন তালাক, কবি তালাক, সিম তালাক, এরকম কত তালাক দেয় আল্লাহ জানে। হ্যাঁ আমার এটা হাস্যকর জিনিস না। আমি একটা গল্প বিভিন্ন সময় বলি। আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে, আমি খুলনা দারুল উলুমে যখন ইফতা পড়ি, তখন হুজুরের কাছে মাসআলা যদি তালাকের জিজ্ঞেস করতে আসে, ওইটা সরকারি কোন কর্মকর্তা না কোন ব্যবসায়ী আর কোন পয়সা এসব দেখতেন না। ওনার গদির নিচে একটা ব্যাত থাকতো, মোটা ব্যাত, ওইটা বাইর করে ধুমসে আগে পিটাইতেন। এরপর বলতেন মিয়া কামার পাওনা কিছু হইলে যে বউর উপরে ছুটো না, আগে পিটাই নিতেন। এরপর বলতেন যে এবার মাসালা বলো। আপনি শুরু করবেন কিনা আমি কেমনি বলবো, কিন্তু এটা ঠিক যে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, একটা সম্পর্ক অনেক দামি। একটা মেয়ে তার বাপ মাকে ফেলে রেখে, সংসার ফেলে রেখে সবাইকে পর করে আপনার বাড়িতে আসে। ভাইরা আমার, আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি, এটা ছোট করে দেখি। দেখেন, আপনাকে যদি আমি বলি আপনার সব ফেলে রেখে আসেন, আমার বাড়িতে আসেন, রান্না বাড়া করবেন, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, কয়জন মানুষ যাবে বলে? একটা মেয়ে তার সব কিছুকে ফেলে রেখে পর করে দিয়ে আপনার সংসারে আসে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, বিচার আছে, সালিশ আছে, বসা আছে, বৈঠক আছে, মুরব্বীরা আছে, কিন্তু তাই বলে আপনি তাকে কথায় কথায় তালাকের কথা বলবেন, তার কথায় কথায় সম্পর্ক টানার কথা বলবেন,
আমি বলি কিছু বন্ধু আছে স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় কথায় কথায় বলে কাটতি তোর সাথে, আছে না নাই? কিছু হইলেই বলে কি কাটতি, এগুলো ছোট লোক, এগুলো কি কথা কথা কিসের কাটতি রে ভাই, একসাথে থাকলে কত কিছু হবে, এত কাটতি কুটির কি আছে? সিরিয়াস কিছু হয়ে গেলে তখন বলো, তুমি সকাল বিকাল কাটতি দাও, আবার সকাল বিকাল মিশো, কেমন কথা? কত ভেড়া আমার, যেন তেন ভাবে তালাক দিতে যাব সাবধান। ওই যে অনেক জায়গায় সাইনবোর্ড লেখা দেখবেন, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এই জন্য আপনি চিন্তা করছেন দে এবার ধুমসাবে রাগের মাথায় তালাক, বিয়ে কিন্তু থাকবে না ভাই। ওই সাইনবোর্ডের লেখা বুয়া, বোগাস। কারণ রাগের মাথায় তালাক দিলে তালাক হবে, সারা পৃথিবীর সকল আলেমরা একমত, কোনো সন্দেহ নাই পারে। আচ্ছা, তালাক কি কেউ প্রেম ভালোবাসা মহব্বতের আতিশয্যে বউয়ের প্রতি ভালোবাসা উতরাচ্ছে এই টাইমে বলে নাকি যে তোমাকে যেহেতু এত ভালোবাসি সেজন্য তালাক দিলাম? এটা বলে কেউ? তো ভালোবাসা তো রাগের মাথায় তো তালাক দেয়, রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো দেশে আর কোনো তালাকই হবে না, ঠিক না বেঠিক? এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয়, সুচিন্তিত ভাবে তালাক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে রসম প্রচলিত আছে আমাদের সমাজে, এটা কি ইসলাম সম্মত? দেখুন, এই প্রশ্ন উত্তর আমরা সব এলাকাতে গেলে দিতে হয় এবং সব এলাকাতে কম বেশ চালু আছে। আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি, ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে। চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে ওনার দাদা মারা গেছেন, আর ওনার দাদি মারা যাওয়ার পরে পুরা গ্রামের মানুষ 18-20 হাজার মানুষ এই ময়দানে আশেপাশে ওনারা খাওয়াইছেন। পরে উনি মাসআলা বুঝছেন, ওনার বাবা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা আর সেগুলা করেন নাই, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন? খুশি হইলে খাওয়ায়, ঠিক না? আপনার একটা কোনো অর্জন হয়েছে, দোস্তরে চা খাওয়ান, পানি খাওয়ান, চাইনিজ খাওয়ান, কিছু একটা খাওয়ান। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আকিকা খাওয়ান খুশির চোটে, তাই না? আপনি বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ান। তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায়। ছেলে পরীক্ষা পাশ করছে, মিষ্টি খাওয়ান, তাই না? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি নানা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে? খুশি হলে না মানুষ খাওয়ায়, গরু জবা করে আপনি জিয়াফত দিয়ে খাওয়াচ্ছেন, মানেটা কি? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর, দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল? প্রশ্ন আমার বুঝেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আবু বকর, ওমর, উসমান, আলী সহ অন্যান্য যে সাহাবা ইকরাম ছিলেন রিদওয়ানুল্লাহি আজমাইন, ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে? কোন জাল হাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবীরা কোনো খাবারের ব্যবস্থা। আমরা কোত্থেকে পাইলাম এটা? নবীজির ওয়াফাতে যদি সাহাবীরা না করেন তো আমাদের আত্মীয়স্বজনের ওয়াফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল? এটা হিন্দু ভাইদের থেকে আসছে। কোত্থেকে আসছে? হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে। আমি প্রায় বলার চেষ্টা করি, গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিব বেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লিখে সার্চ দেন যুবকরা, সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে। এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে, এগুলো বেশ কয়েকটা আর্টিকেল হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট, তাদের ব্লগ, এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোত্থেকে আসছে। এমনকি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের, সেগুলোতেও দেখবেন এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন। আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয়, জিয়াফত বা আমরা খরচ যেটাই নাম দিই, এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার অ্যারেঞ্জ না করা হয়, ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয়, খানা টানা দেওয়া হয় না। এই জন্য তারা এই খাবারের আয়োজন করে। এটা তাদের ধর্ম বিশ্বাস, তাদের ব্যাপার, ঠিক না? সেটা আমাদের আলোচনা বিষয় না। আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আমার নবীজির মৃত্যুর পর, তার ওয়াফাতের পর যদি সাহাবীরা এটা না করেন তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে? আমার কথা কি বুঝতে পারছেন? মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না, কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল, একটু কাউকে হাতও ধোয়াইলো না, ঠিক না? ঠিক। এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কি হওয়া লাগে? অসামাজিক হতে। অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না, মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবেন ভাইরা আমার? মৃত ব্যক্তির জন্য আপনি দিন ক্ষণ 3 দিনা 7 দিনা 40 দিনা এই সমস্ত যে আনুষ্ঠানিকতা না গিয়ে বা এই সমস্ত শ্রদ্ধাফদ্দর মতো অনুসারী না হয়ে আপনি মুসলমান হিসাবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানি ফেলে দোয়া করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন। এটা হলো সবচেয়ে বড় কাজ। গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে দোয়া, অনেক বড় হাতিয়ার, এটা করবেন। আলেমদের কাছে মুরব্বীদের কাছে দোয়া চাইবেন, এটাও ঠিক আছে। এর পাশাপাশি গরিব দুঃখীদেরকে দান সাদেকা করবেন, এটাও ঠিক আছে। আপনি মাদ্রাসাতে দিনক্ষণ ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান, এতিমদেরকে খাওয়ান, গরিব এলাকাতে গরিবদেরকে খাওয়ান, একজন গরিবকে 1 বস্তা চাল কিনে দেন। বাস কোনো আনুষ্ঠানিকতা যে এটা না করলে হবে না, ওইটা না করলে ওনার এই অসুবিধা হবে, এটা করতে হয়। বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে জিয়াফত হয়, এই জিয়াফতটা দেখলে বোঝার উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোনো মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান। সামিয়ানা টামিনা টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথে করে, কি রে ভাই এগুলো কি? হ্যাঁ, যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমার দেশে খাওয়ায় ঠিকই, 2-4 বেলা সবাই একটু খানা টানা পাঠায়, আর এই লোকটা মারা গেছে তার ফ্যামিলির লোকরা রান্না বাড়া করার মতো মুড নেয়, মানসিকতা নেয়, তো খাবার দেয়। প্রথম 2-4 দিন খাবার দিয়ে এরপরে সুদে আসলে একসাথে উঠায় নেয়, খাওয়ায় অল্প অল্প একটু একটু, এবার পুরো এলাকাবাসী ধরে গরু সুদ খায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো ইমানের শক্তি দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য হিম্মত লাগবে। কি লাগবে ভাই? হিম্মত লাগবে। এরপরের প্রশ্ন হলো, মাজার এবং ওরস ইত্যাদিতে গান বাজনা ও নাচানাচি করা হয়, ইসলামের নামে এই কাজগুলো করা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, মাজারে মানুষ যায় ওরস করতে, কবরে যিনি শায়িত আছেন এই লোকটা যদি নেককার হয় তাহলে সেক্ষেত্রে তিনি সৌভাগ্যবান, আর যদি বদকার হয় তাহলে দুর্ভাগা। তো তার কবরের ওই জায়গাতে ফুর্তি করা, আনন্দ করা, উৎসব করা, গান বাজনা করা ইসলামী দৃষ্টিকোণের আলোচনা একটু পরেই করেন। আসেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি, একটা মানুষের কবরের আশেপাশে ফুর্তি ফাট্টা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে? একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যদি লোকটার আপনি ভক্ত হয়ে থাকেন, অনুরক্ত হয়ে থাকেন, আপনি চোখের পানি ফেলবেন, আপনি কাঁদবেন, আপনি তাকে মিস করবেন, তিনি ভালো হলে তার অনুসরণ করবেন, এটাই তো হওয়ার কথা। আর তার কবরে যাবেন, কবরে যাবেন কি জন্য? জিয়ারত করার জন্য। কবরে যাবেন কি জন্য? কবরে যিনি সাহিত্য আছেন তার কাছ থেকে নেওয়ার জন্য যাবেন না তাকে দেওয়ার জন্য যাবেন? আমার প্রশ্ন বুঝেন নাই? যিনি কবরে থাকেন, আমরা কবরে যাই কি তাকে কিছু দিয়ে আসার জন্য না নিয়ে আসার জন্য? কি দিয়ে আসতে যাই? দোয়া। মাশাআল্লাহ, আপনারা ভালো জানেন। মাশাআল্লাহ, কবরে যিনি শায়িত থাকেন তাকে আমরা কি দিতে যাই? সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। বিভিন্ন রকমের দোয়া হাদিসে আসছে। এই যে সালাম দেই কবরবাসীকে, আমরা তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন, এই দোয়া দিতে যাই নাকি নিতে যাই? কবরবাসী কি আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে এখন? নাই। তাহলে আমরা দিতে যাচ্ছি। সেখানে কবরে গিয়ে আপনি সন্তান আশা করছেন, ব্যবসার উন্নতি আশা করছেন, রাজনীতির ভালো কিছু আশা করছেন, আপনার বিপদ আপদ দূর হোক সেটা চাচ্ছেন। এটা কেমন কথা রে ভাই? আমি আজ থেকে প্রায় 2 যুগ আগে ঢাকার কোন একটা বাসে, পাবলিক পরিবহনে, আমার মনে আছে যে আমি যাচ্ছিলাম, তো এক ভদ্র মহিলা, সম্ভবত তার স্বামী বা এরকম কেউ হবেন, তার সাথে আলাপ করছেন। মামলা মোকদ্দমা জর্জরিত, বিভিন্ন রকমের পেরেশানি। তো এটা দূর হওয়ার জন্য ওই যে হাইকোর্টের পাশে মনে করে মাজার টাজার আছে মনে হয় না ঢাকা? হ্যাঁ, বলো যে মাজারে কিছু টাকা দিতে হবে। সবই তো দেখলাম, শেষ সম্বল, শেষ ভরসা মাজারওয়ালা যদি কিছু করতে পারে, ইমান থাকবে? ভাইরা আমার, এরকম বহু মানুষ আছেন। এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন, বেশিরভাগ মাজার টাজার দেখবেন রাস্তার আশেপাশে। ব্যাপার কি? কারণ রাস্তা থেকে দান পাইতে সহজ হয়। খেয়াল করছেন? আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে বহুত মাজার আছে, দেখবেন অমুক শাহ মাজার, তমুক শাহ মাজার, বদনা শাহ মাজার, চাইল্ডাল শাহ মাজার, মাজারের কোনো শেষ নাই। এক মাজারের গল্প শুনছি যে কোন এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে। তো সুপারির ঝুড়ি মাথার উপরে, অনেক দূর হেঁটে আসছে, বাজারে এখনো আরো দূর আছে। একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝুড়িটা রেখে একটু রেস্ট করতে বসছে।
অনেক সময় এরকম হয় না, বাজারে যারা যায় তো বসছে, আর কোন এক ফাঁকে একটা বা দুইটা সুপারি পড়ে গেছে আর কি তার মাথার উপরে শেওড়া থেকে বা টুকরি থেকে, ওইটা পড়ে গেছে। আর দেখলো যে আরে ওখানে কুকুর না কিসে পায়খানা করছে, ওইটার উপরে পড়ছে। তো লোকটা রুচিসম্মত মানুষ, যে এই সুপারি আমি হাত দেবো আরেকজনকে বিক্রি করবো, থাক, আর উঠাইলো না, সে ওইভাবে ওইটা রেখে চলে গেছে। এরপর এক পানওয়ালা আসছে, সে পান বিক্রি করবে বাজারে যায়। তো সেও তার পানের ঝুড়ি নিয়ে, ওই বট গাছের নিচে ছায়া আছে, অনেকেই বসে, সেও বসছে। তো বসার পর খেয়াল করলে আরে এখানে এত সুন্দর কোনো ত্রুটি নাই, করে ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে, সে সুপারির নিচে আর ময়লার দিকে খেয়াল করে না। সে চিন্তা করছে খাইছে রে, সুপারি এলার বেচা কিনা ভালো এই জন্য হয়, তাহলে এখানে সে সুপারি দিয়ে যায়, এখানে কিছু একটা হয়, দিলে মনে হয়। সে কয়েকটা পান থুইল এটার উপরে, থুয়ে সে চলে গেছে। এরপরে আসছে আরেকজন, সে আইসা চিন্তা করলো পান দেখা যাচ্ছে, পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে, এগুলা ব্যবসা যে জমজমে, যাক আমিও ব্যবসা একটা রাস্তা পাইছি। সে এখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারির মাজার দিয়া দিচ্ছে, পান সুপারি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার দিয়ে যান, অনেক কিছু পাবেন। তো এইভাবে ঈমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই সমস্ত কবরে ওরস করা, ফুর্তি করা, তামাশা করা, নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই। আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচানাচি ফুর্তি করার জায়গা হতে পারে? আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য, তাকে সালাম দিয়ে আসার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যে আমাকে একদিন চলে যেতে হবে, এটার জন্য। ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসে নাই, সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না। ভাইরা আমার, মাজারে টাকা পয়সা দেন কাকে? যিনি শুয়ে আছেন ওই কবরে, ওই আল্লাহর বান্দা যদি নেককার হয়, অনেক মাজারে যারা শায়িত আছেন তারা নেককার থাকেন, পরবর্তীতে বদকাররা সেটাকে মাজার বানাইছে, পূজা করে। ধরেন তিনি নেককার মানুষ, আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন, তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন। এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন। যদি আপনার মনে চায় ইস উনি একজন নেককার মানুষ ছিলেন, কিছু টাকা পয়সা তারা দিতে পারতাম, তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে? কথার উত্তর দেন, উনি পাবে? কে পাবে? ওই যে পান সুপারির মাজার বানান না টাউট, ওই রকম কিছু টাউট লোকজন পাবে, ঠিক না বে ঠিক? এই জন্য ওই যে ঢাকার গোলাপশাহ মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয়, যদি তো সঠিক তথ্য হয়ে থাকে, ভুল না বলে থাকি, তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয়, ভালো কাজ হয়। কারণ ওখানে থাকলে ওইটা দিয়ে গাঞ্জা করলো আর একটু বেশি গাঞ্জা কিনা খাইতো, ঠিক না ভাই ঠিক? তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য? আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারেরই বাইরে দেখবেন বহু গরিব মানুষ আছে, রাস্তাঘাটে আছে না নাই? তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে? ওখানে মোমবাতি দিয়ে যান। মোমবাতি কি করে তারা? এত আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি। আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন, তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গার, আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা ঘুরে ঘুরে এসব মাজার দেখছিলাম যে মানুষ কি করে। আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয়, মোমবাতি এগুলা রাত দিন 24 ঘন্টা জ্বালানো শেষ হবে না, যায় কই এগুলা? বুঝেন না যায় কই? এগুলা যেখান থেকে আসে ওখানেই আবার যা। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন খোলে সেই তৌফিক দান করুন। অতএব মাজারে এই সমস্ত তামাশা করা শরীয়ত সম্মত না, এগুলো হারাম কাজ, গুনাহ কাজ, নাজায়েজ কাজ। এবং মাজার কেন্দ্রিক যে শিরক আছে, এই শিরকগুলো আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। এখনো আমাদের দেশে বহু মানুষ আছে, সন্তান হয় না মাজারে মানত করে, সন্তান ব্যবসা বাণিজ্য ভালো হয় না মাজারে যায়, হ্যাঁ, এবং বাস রিজার্ভ করে সিলেটের শাহজালাল শাহপুরানে মাজারে যায়, আছে না নাই? সেখান থেকে তাগিয়ে আনে, সেখান থেকে তবারক আনে, সেখান থেকে এটা আনে সেটা আনে। ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। ঈমানদার যা কিছু চাইবে সব কার কাছে চাইবে? কোন ভাই আবার মিডিয়ার দরকার আছে? আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, কোন মাজারওয়ালার কাছে। আরে মাজারওয়ালা নিজেও গোলাম কার? তো আপনি গোলামের কাছে চাবেন কেন? মালিকের কাছে চাইতে পারলে এর চেয়ে বড় হতভাগ্য আর কিছু আছে? এরপরে প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা চাইয়ে নেওয়া কি জায়েজ আছে? অনেকে 200 বা 300 টাকা দেয়, সে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয়, তার জন্য কি গোসল দেওয়া জায়েজ আছে? দেখুন, মৃত ব্যক্তিকে গোসল দেয়ানো এটা এলাকাবাসীর কর্তব্য। এটা কার কর্তব্য? এলাকাবাসীর কর্তব্য।
এলাকাবাসী যদি কোনো লোককে নিয়োগ দেয় যে আমাদের সবার তরফ থেকে তুমি এটা করে দিবা, তোমাকে পারিশ্রমিক দিলাম, সেটা জায়েজ হতে পারে। কিন্তু কোন লোক যদি সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে এই কাজটা করে, এলাকাবাসী কেউ এটা দায় না নেয়, বরং প্রত্যেকের লোক ভাড়া করে করে মুসলমানরা সবাই করে কিন্তু টাকার বিনিময় নয়, এটা জায়েজ নাই। একটু পার্থক্য আছে। একটা হলো এলাকাবাসী তাদের উদ্যোগে তারা কাউকে দিয়ে করায়, তাকে টাকা দেয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি এটার জন্য লোক নিজে এটাকে পেশা হিসেবে নিয়ে উনি এটা করেন, এটা নিয়ে পারিশ্রমিক দিয়ে যিনি মারা গেছেন তার ওয়ারিসদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে তিনি সে পরিশ্রম করেন, তাহলে এটা জায়েজ হয় না। কারণ এটা ফরজে কিফায়া, সবার উপরে কর্তব্য, অথচ সে কর্তব্য পালন করলো না, টাকা দিয়ে মৃত ব্যক্তির ওয়ারিসরা সেই সার্ভিসটা নিতে হলো, এটা জায়েজ হয় না। হ্যাঁ, একই কথা কবর দেওয়ার ক্ষেত্রে। অনেক এলাকাতে যারা কবর দেয় তাদেরকে কয়দিন পরে ডেকে এনে খাওয়ানো হয়। এমনি তো তাদেরকে গরিব মানুষ হিসেবে খাওয়াতে কোনো অসুবিধা নেই, সারা বছরই খাওয়াবেন, আগে পরেও খাওয়াবেন, আপনার বাবা মারা গেছে তার তরফ থেকে। কিন্তু ওই যে কবর দিছে সেজন্য খাওয়াবেন, এই জিনিসটা আসলে এইভাবে জায়েজ হয় না। কারণ পারিশ্রমিক এখানে দেওয়া নেওয়ার বিষয় না, এটা সবার কর্তব্য। হ্যাঁ, সবাই মিলে উদ্যোগ নিয়ে তিনি যাতে এই কাজটা করতে পারেন সবার তরফ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন পীরের মুরিদ, কিন্তু ওনারা যা করে তা আমাদের পছন্দ নয়, এবং তাদের মধ্যে নবীর সুন্নত যে দাড়ি ওইটাও নাই, তাদের নিজস্ব আকীদাও পালন করে। আবার আমার বাবা আমার উপর এইসব মানার জন্য এবং আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য জোর করে, কিন্তু ইসলাম কাউকে জোর করে না। এটা বলার পরও যখন আমি বলি অন্য সকল ইসলামিক স্কলারদের বয়ানের কথা, তখন তারা বলে আমরা মুনাফিক হয়ে যাব, তারা বলে তারাই সঠিক, বাকি সব কিছু ভুল। কিন্তু আমি মানি না, তখন এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে, আমাকে বকাঝকা করে, এমনকি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করার কথা বলে। এখন আমার পিতামাতার জন্য করণীয় কি? অনেক কষ্ট হয় আমার পিতামাতার জন্য, তাদের কথা চিন্তা করে। ভাইরা আমার, আমরা কারোর হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েতের মালিক কে? অনেক বাবা মা আছে এরকম কপাল পড়া। সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো তাদেরকে বোঝানো, চোখের পানি ফেলা, নসিহা করা। যদি তারা না শুনে, এর জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। আমি এরকম অনেক মুরিদের কথা শুনছি না, শুধুমাত্র সরাসরি প্রত্যক্ষ সাক্ষী। এক দুইটা ঘটনার আমি প্রত্যক্ষ সাক্ষী যে পীর সাহেব বলে দিছে যে ছেলে মেয়েদের কাউকে দিবা না, বাড়ি গাড়ি সব ইনকাম পীর সাহেবের ঠ্যাঙের নিচে আইনা দিতে হবে। এরকম অনেক পীরও এই দেশে এখনো আছে। পীর সাহেব ওয়াজ করে, বাবারা দুনিয়াদারি করা যাবে না, দুনিয়াদারি করা যাবে না, কিন্তু দুনিয়ার যা আছে সব ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে কেন? কারণ হলো পীর সাহেবের দরকার। ত্যাগ করে দিবে কারে? তো এইরকম কোন পীর যদি থাকে যে ছেলে মেয়েদেরকেও দিবা না, আমাকে দাও, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বস্ব করার এই আয়োজন, এটা ভণ্ডামি হওয়ার ব্যাপারে আমাদের আর বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। কোনো মানুষের আনুগত্য আল্লাহর নির্দেশ ছেড়ে করা জায়েজ হতে পারে না। তো কারো বাবা যদি এরকম বিপদগামী হয়, তার জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন, এবং বিশেষ করে ওই ফিতনা থেকে মুক্ত করবার জন্য অনেক সময় দেখা যায় ভালো কোনো আলেমের শরণাপন্ন হয়ে তার সোহবতে নেওয়া যেতে পারে, অন্যদের দ্বারা বোঝানো যেতে পারে। আর দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মা মুশরিক ছিলেন, তার জন্য দোয়া করেছেন, নবীজিকে দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। এই জন্য আমাদের বাবা মাদের জন্য আমরা কি করব? দোয়া করব। যে এলাকায় ফরজ ছুটে যায় সে এলাকায় দাওয়াত দেওয়া ফরজ, এই কথাটার যৌক্তিকতা কতটুকু? যেখানে ফরজ ছুটে যায়, একটা লোক ফরজ আদায় করে না বা কেউ ফরজ কাজ করে না, সেখানে তো সে ফরজের প্রতি আহ্বান করা অবশ্যই ফরজ হবে। কথা তো ঠিক আছে। টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ? টাকনুর নিচে কাপড় পরা অবশ্যই জায়েজ, মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। এখন যদি আপনাদের মধ্যে কেউ, আমার সামনে যারা আছেন আপনারা যদি মহিলা হন, তো টাকনুর নিচে কাপড় বেশি বেশি করে পরবেন। পরবেন না শুধু, আপনাদের পড়তে হবে, টাকনুর নিচেই পরবেন। টাকনুর নিচে পরবেন তো? মহিলা হলে অবশ্যই টাকনুর নিচে পরবেন, আর পুরুষ হলে টাকনুর উপরে। দেখেন এখন বিভিন্ন গবেষণা, অনেক আর্টিকেল আছে অনলাইনে, অথেন্টিক বিভিন্ন সোর্সের এই সমস্ত আর্টিকেলগুলো পাওয়া যায়। দেখবেন যে ছেলেরা তাদের উপর থেকে যে প্যান্ট পাজামা, আপনার জুব্বা জামা চাদর ইত্যাদি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায়, এগুলো ছেলেদের যৌন শক্তি কমিয়ে দেয়, নানা রকম স্বাস্থ্যগত দিক থেকে তাদেরকে দুর্বল করে, ক্ষতি হয়। এরকম অনেক গবেষণা আজকাল পাওয়া যাচ্ছে। এই বিষয়ে গবেষকরা তারা যাচাই বাছাই করবেন। আমি শুধুমাত্র এই সমস্ত গবেষণা দেখেছি, পড়েছি, সেটা আমি আপনার জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো গবেষণায় কি প্রমাণ হলো না হলো এটা বড় কথা না,
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য টাকনুর নিচে এই জাতীয় পোশাক আশাক পরাকে হারাম করেছেন। হারাম, এটা শুধু না সাধারণ না জায়েজ না, এটা হারাম, পরিষ্কার হারাম। যার কারণে এর মধ্যে পুরুষের ক্ষতি আছে, এতে কোনো সন্দেহ, দুনিয়া আখিরাতের ক্ষতি অবশ্যই আছে। ভাইরা আমার, এই জন্য টাকনুর নিচে পুরুষের প্যান্ট, জুব্বা, জামা, লুঙ্গি এগুলো পরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন নার, টাকনুর নিচে তোমাদের যে পোশাক যাবে এগুলো জাহান্নামে নিচে যাবে, জাহান্নামে যাবে। এর মানে হলো যে নিচ থেকে যেগুলো আসে, ধরেন মোজা, ওটা তো থাকেই টাকনুর নিচে, ওটা অসুবিধা নেই। অথবা অনেকের আপনার মোজার সাথে পাজামা অ্যাটাচ থাকে, বিভিন্ন ডিউটির পোশাক থাকে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু উপর থেকে যেগুলো পড়ছেন নিচে যাচ্ছে, সেটা যেন টাকনুর নিচে না যায়, এটা পুরুষ সেভাবে সচেতন থাকবেন। আর মহিলাদের জন্য উল্টা, শয়তান এই মাসালার উল্টাই দিছে, কারণ মাসালা আমরা না জানলে কি হয়েছে, শয়তান জানে। এই জন্য শয়তান মহিলাদেরকে বলছে তোরা ধুতি পাজামা পর, যাতে করে ওটা পায়ের গোসা সহ দেখা যায়। আর পুরুষকে বলছে তোরা এমন পাজামা পর, লুঙ্গি পর, যেটা টাকনুর নিচে চলে যায়। অনেক প্রবাসীরা আছে বলে যে আমরা সৌদি আরব থাকি, সেখানকার বড় বড় জুব্বা পড়া হুজুররাও দেখি টাকনুর নিচে পড়ে। ওইগুলো হুজুর না, ওইগুলো সব মজুর। জুব্বা পড়লে কি হয় না হুজুর, ওটা ওদের জাতীয় লিবাস। যে কাম করে সে দেয় দেখেন সিগারেটও খায়। তো যার কারণে এটা জায়েজ হতে পারে, সৌদি আরবের কোনো আলিম এই কাজ করেন না। বিদায় টাকনুর নিচে পোশাক পরবেন না ভাইরা আমার। এই জন্য সৎসাহস করতে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, টাকনুর নিচে প্যান্ট পরে, আবার মসজিদে গেলে নামাজের সময় দেখবেন গোছায়, আছে না অনেকে। এটা শুধু নামাজের সময় না, সবসময় কি করতে হবে, গোছাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক জায়গায় দেখলাম জিকিরের সময় নাচানাচি করে, এই সময় জিকিরের উচ্চারণ বদলে ফেলে, এটা কতটা সঠিক? ভাই, জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক নেই, জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক। আরেকজন বলছে এশকের ঠেলায় নাচে। ভাই, এশকের ঠেলাঠেলি যেটা, এসব ঠেলাঠেলি কখন হয় জানেন? যখন সুন্নাহ না থাকে, যখন সুন্নাহ। আপনি পরীক্ষা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে জিকির শিক্ষা দিচ্ছেন না দেন নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, হাদিসে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, হাদিসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, হাদিসে আছে না নাই? তো এইগুলা যখন পড়েন তখন কি এশকের ঠেলাঠেলি হয়? আমার কথা বুঝেন নাই? সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির শিখাইছেন না? এই দোয়া জিকির করার সময় কি এশকের ঠেলাঠেলি হয়? ইফতারের সময় দোয়া আছে না? খাবারের পরে দোয়া আছে না? টয়লেটে ঢুকতে দোয়া জিকির আছে না নাই? ওযুর সময় দোয়া জিকির আছে না নাই? নামাজের মধ্যে দোয়া জিকির আছে না নাই? এমন একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দোয়া জিকির নাই? আছে এরকম কোন জায়গা? মুসলমানের জীবনে সব জায়গায় দোয়া জিকির আছে না নাই? এই সব দোয়া জিকির শিক্ষা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাতানো পদ্ধতিতে দোয়া বা জিকির করলে এশকের কোন ঠেলাঠেলি হবে না, সোজা কথা। আর যখনই সুন্নাহ ছেড়ে কোন পীরের বাতানো পদ্ধতিতে আপনি এই জিকিরের তালে তালে নাচানাচি শুরু করবেন, তখন এশকের ঠেলাঠেলি আপনি শুরু হবে। অতএব এগুলাকে অনেকে মনে করে আরে কত বড় আল্লাহর ওলি, যে উনি ওই যে কি লাভদি ফালদি করে জিকির, কি জানি আছে না শ্লোক, এই সমস্ত শ্লোক টোক গায়ে, মনে করে ওরে বাবা কি বুজুর্গ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই, কথা শেষ করা দরকার, রাত অনেক হয়েছে, আপনারাও মনোযোগের সাথে শুনছেন, সেজন্য কথা বাড়ালাম। তো যেটা বলছিলাম, জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক নাই, অতএব লাফালাফি নাচানাচি নেই। হ্যাঁ, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে আল্লাহর জিকির করতে করতে তার চোখের পানি চলে এসেছে, আবেগপ্রবণ হয়ে গেছেন, অবশ্যই সেটা হতে পারে। কিন্তু বিশেষ করে জিকিরের তালে তালে দেখবেন যে মাইক লাগায়া, গান বাজায়া, বাজনা লাগায়া জিকির হয় দেশে। এই সমস্ত জিকির জিকির না, এগুলো জিকিরের নামে শয়তানি, নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোন ধরনের ব্যক্তি মসজিদ কমিটিতে থাকতে পারে? এই প্রশ্নটা সব এলাকায় মানুষ করে, তার মানে মসজিদ কমিটির বিরুদ্ধে পাবলিক মনে হয় খেপা একটু বেশি। ভাইরা আমার, আমাদের দেশে মসজিদ কমিটিতে শুধুমাত্র বাহু দেখে দেখে কমিটিতে লোক রাখে, যে যার বাহু জোর বেশি, বুঝতে পারছেন? আমি একবার অনেক আগে 2002-03 সনের দিকে এক মসজিদে, ঢাকার এক মসজিদে আমি দায়িত্ব পালন করছিলাম। তো আমার মসজিদে এমন এক লোকরে সভাপতি বানিয়েছে তারা,
এই আল্লাহর বান্দার নামাজ কালাম বা দিনের অন্যান্য কোনো খোঁজ খবর নাই। তো যে কোনো এক বিষয়ে আমি তাকে বললাম যে আপনি মসজিদ কমিটির সভাপতি হিসেবে আপনার উচিত এই দোয়াটা জানা। ও কমিটির মিটিং হয়েছে, মিটিং শেষে উনি বলছেন হুজুর এটা দোয়া করে দেন, ওটা একটা অর্ডারের সুরে বলছে। উনি তো জানে না আমি একটু ঝাল মার্কা হুজুর, মানে এসব উল্টাপাল্টা সহ্য করা পাবলিক আমি না। তো আমি বললাম যে আপনি মসজিদের সভাপতি হয়েছেন, আমারে বলতেছেন দোয়া করে দেন, এই সমস্ত রেডিমেড আর টেডি দোয়া আমার কাছ থেকে আপনি অর্ডার করতেছেন আমার দোয়া করতে, কেন মসজিদ থেকে ওটার দোয়া আপনি জানেন না? উনি খুব অপমানিত হয়েছে। উনি বলছেন না আমি তো জানি না। তো জানেন না আপনি মসজিদের সভাপতি হয়েছেন, এটা বলবেন আপনি যে হুজুর মসজিদে উঠার দোয়াটা কি শিখাই দেন, আপনি আমার থেকে শিখবেন, শিখে আপনি আমল করবেন। আপনি আমার কন্ট্রাক্টর বানাইছেন কেন? আমার দেশে বেশিরভাগ মানুষ নিজেরা ডাক্তার আর আলেমদেরকে ডিসপেন্সারিওয়ালা বানাইছে। ডাক্তার আর ডিসপেন্সারিওয়ালা পার্থক্য বুঝেন? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় এই ওষুধ খাবেন, আর ডিসপেন্সারি আল্লাহ সেটা দেখে দেখে ওষুধগুলো দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। তো আপনার অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, যে কোনো অসুবিধা আছে, আপনি যে হুজুরে বলছেন হুজুর মিলাদ পড়ে দেন, হুজুর দোয়া করে দেন, হুজুর এটা করে দেন, তার মানে ডিসিশন আপনি দিয়ে দিচ্ছেন ডাক্তার, হুজুর শুধু ডিসপেন্সারি ওয়ালা এখন শুধু ওষুধ সরবরাহ করবে। হুজুরদেরকে এত ছোট মনে করেন কেন? কোরআন দিয়েছিলেন তার কাছে তো শিখবেন। তখনই আল্লাহর বান্দা খুব চেতে গেছে, রাগ হয়ে গেছে। না আমি আর এই মসজিদে নাই। আমি বললাম আপনি চলে যান, এই মসজিদের ইটা একটা একটা করে কষে সব পড়ে যাবে। একদম এই কথাটাই আমি বলছি, মনে আছে ভাইরা আমার। তো মসজিদে অনেক ভাইরা আমাদের দায়িত্ব পালন করতে আসে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে আসেন, সদিচ্ছা যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম অবশ্যই, কিন্তু আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘর আবাদ করবে সেসব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এক, ওয়া আকামাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, পয়সা থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে। এই চার গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, হক কথা বলতে ভয় পায় না, এই মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। অতএব মসজিদে যারা দায়িত্ব পালন করবেন মিনিমাম তাদের সূরা ফাতিহা সহ 3-4টা সূরা সহি থাকা উচিত, এবং তাদের পিছনে নামাজ পড়ার মতো মিনিমাম যোগ্যতা তাদের অর্জন করা উচিত। ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হয় দেশে, মসজিদ কমিটিতে যারা আসবে তাদের ইন্টারভিউ নেওয়া হয় না। পয়সা নেয় না বলেই কি ইন্টারভিউ নেবেন না? আল্লাহর ঘরে খেদমতের জন্য মানে মিনিমাম যোগ্যতা হিসাবে অন্তত নামাজি এবং দ্বীনের স্পিরিট এবং দ্বীনি চেতনা তার মধ্যে অবশ্যই থাকতে হবে। কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে, অনেক মানুষ মসজিদের ছায়া আসার পর, মসজিদ কমিটিতে আসার পর আস্তে আস্তে সংশোধন হয়ে যায়, তাদের প্রতি রূঢ় আচরণ করে তাদেরকে আমরা দূরে সরাই দিব না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করুন। চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ, নিজেরা যোগ্য হব, নিজেদেরকে যোগ্য করবো ইনশাল্লাহ। এরপর প্রশ্ন হলো, ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না, অনেক সময় মনে হয় কেউ আমার উপর ভর করে আছে, অনেকে বলে এটা বোবাজিন, এ সম্পর্কে কিছু বলেন ভাই। এ নিয়ে আমার একবার বেশ কিছু আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে অনলাইনে, সেখান থেকে যতটুকু জেনেছি যে এটার বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা আছে, নানা কারণ আছে। আমার যতটুকু জানা, কোরআন এবং হাদিসের আলোকে এই বোবাজিন বলতে কোনো কিছু আছে বলে আমি জানি না। এখানে এইটা কেন হয়, এটা কি স্বাস্থ্যগত কোনো কারণে হয়, নাকি জিনের অস্তিত্ব ঠিকই আছে? অনেকে আবার জিনকে অস্বীকার করে। জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন কারীমে সূরা নাজিল করেছে। ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট। আমার কয়েকজন বন্ধু আছেন বুয়েট পড়ুয়া এবং উচ্চশিক্ষিত, তারা আমার সাথে অনেক সময় একান্তে আলাপে বলে, ভাই আল্লাহর প্রতি যদি কারোর ঈমান নিয়ে সন্দেহ থাকে, এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলেছে, এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না। এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে, ও জানে জিন শুধু আছে না, জিন ও চোখের সামনে দেখে। আপনি বলবেন সে মানসিক রোগী, এই তো কয়জনের মানসিক রোগী বলবেন? এরকম বহু জিনের রোগী আমার দেখার সুযোগ, দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন হয়েছে, অনেকেরই এরকম হয়েছে যে আপনারা অনেকের সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথা একটা বাচ্চা বসে আছে, একটা বড় মানুষ বসে আছে, কিভাবে সম্ভব? শত শত মানুষ দেখছে, সবাই মানসিক রোগী, সবার মাথা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার এক বন্ধু, যার কথা বলছিলাম বুয়েট পড়ুয়া, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানির আপনার চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের একজন মানুষ, অনেক বড়, নাম বললে চিনে যাওয়ার মতো। উনি বলেন যে ভাই আমার বাসায় আমার ওয়াইফ কুমড়া কেটে ফালি করে, 2 ফালি করে রেখেছে 2 পাশে, এরপরে একটাকে আবার 2 টুকরা করে অন্যটা নিতে গেছে, নিয়ে দেখে কুমড়া নাই। বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে? বলো যে প্রতিদিন
আমার গাছের বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে, পোলাপানিরে বকাঝকা দেই যে ওরা ছিঁড়ে কিনা। এরপর একদিন দেখলাম যে আজ তো একটা ফুল আছে, আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি, এরপরে দেখি যে নাই, ছিঁড়ে ফেলছে। মানে দেখা যায় যে এটা ছিঁড়ে ফেলাইছে, এটা জোরে পড়ার জিনিস না, পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে। কে করতেছে এগুলো? ডিম এনে আপনার ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে ডিম এনে ঠাস করে ছেড়ে দিচ্ছে। তো এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি, এগুলোকে আপনার বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? বলবে যে তাদের মাথার সমস্যা। জিনের এরকম বহু রোগী কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আবার এটাও ঠিক যে জিনের রোগী নামে অনেক মানসিক রোগীকে জিনের রোগী বানানোর ধান্দা আছে, কারণ এটা অনেকের বিজনেস, এটা অনেক কবিরাজের বিজনেস। এই সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান, তাকেও বলবে যে এই লোকটা সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন, তো সে দেখবেন গনে টেনে বলবে হাই রে, এই লোকটা তো শেষ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। বুঝতে পারছেন আমার কথা? তো এই ভণ্ডামি যেমন হয় সেটা যেমন সত্য, আবার জিনের অস্তিত্বকে অস্বীকার করার মতো মূর্খতাও আরেকটা হতে পারে। কোরআনের মিরাকল, কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়াত দ্বারা। ভাইরা আমার, দু চারটা, আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই, দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয়। দেখবেন যে ক্যারিজমেটিক ভাবে কোরআন কারীমের আয়াত অলৌকিক ভাবে সেখানে কাজ করে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে নবায়ন করা, শক্ত করার তৌফিক দান করুন যাদের মধ্যে এই সমস্ত সংশয় আছে। তো যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে যে আমাদের অনেক সময় হয় এরকম যে আমরা নড়াচড়া করতে পারি না, একদম ভয়ঙ্কর অবস্থা, এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা কোরআন হাদিসে কোথাও আসলে আমার জানা নেই। যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে, আল্লাহু আলাম, অদৃশ্যের বিষয়। আর এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই এটা গ্রহণযোগ্য হতে পারে। এক রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লে প্রত্যেকবার কি বিসমিল্লাহ পড়তে হবে? দেখুন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা আমরা মিলাবো বা কোরআনে কোন একটা অংশ পড়বো, সেখানে যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়তে চায় পড়তে পারেন, সূরা ইখলাসকে মহব্বত করে। তো যদি 3 বার পড়েন প্রতিবারই তিনি বিসমিল্লাহ পড়বেন শুরুতে, যেহেতু প্রত্যেক সূরা পাঠের শুরুতে কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়া সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, জিন সাধনা করা কি জায়েজ আছে? জিন কি সাধনা কেন করবেন? ইবাদত করবেন কার? আল্লাহ। অনেক লোক জিনকে বশে আনার জন্য জিন সাধনা করে। এই সমস্ত জিন সাধনা টাধনার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই। অনেকে আছে দেখবেন যে শয়তানের থেকে বাঁচার জন্য শয়তানের পূজা শুরু করে দেয়। বিশেষ করে এই জিনের এই জগৎটা বড় স্পর্শকাতর জগৎ। এই জগতে হেঁটে অনেকে বেঈমান পর্যন্ত হয়ে যায়, কারণ সে জিনকেই রীতিমতো উপাসনা শুরু করে, জিনের কথা মতো জিনে এটা করে ওইটা বলে, তার কথা অনুযায়ী সবকিছু করে। এবং জিনদের মধ্যে দুষ্ট জিন শয়তান যেগুলো, সেগুলোর কথা শুনে অনেকেই বেঈমান হয়ে যায়। এজন্য জিনের সাধনা না, অনেকে জিনের সাধনা করে না। ভাই, ইবাদত এবং বন্দিগি গোলামি সাধনা করবেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনের আয়াত পড়ে যে চিকিৎসা করা হয় এটাকে রুকিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয়। এই রুকিয়া বা ঝাড়ফুঁক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা সুন্নাহ সম্মত। আপনি কোরআন আয়াত পড়ে পড়ে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন, রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পর দোয়াগুলো পড়বেন। বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পড়ে বের হতে ভুল করবেন না। ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, খাবার সময় বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ পড়বেন। টয়লেটের দরজাগুলো বন্ধ করে রাখবেন, টয়লেটে ঢুকতে বিসমিল্লাহ বলতে ভুলবেন না। এবং বাসা ভিতরে হারাম কোনো কিছু রাখবেন না, হারাম কোনো কিছু করবেন না। ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব কখনো আপনার বাসায় আপনার উপরে হবে না। আর যদি হয় কোরআন আয়াত দিয়ে ট্রিটমেন্ট করবেন, ওই জিনকে সাধনা করে না। অনেকে জিন সাধনা করে, জিনের সাহায্য নেয়, জিনে তাকে উপকার করে, রুগীরে ভালো করে মন্দ করে, এই সমস্ত বিশ্বাস করে। অদৃশ্যের কোন শক্তির কাছে যদি সাহায্য চাইতে হয় সেটা একমাত্র কে? আল্লাহ। অতএব এই সমস্ত জিন সাধনা ফাধনা করা যাবে না। আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এখন নাই। শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি। এখন আমি যদি তওবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন। আল্লাহ বুঝ দিয়েছেন, সাথে সাথে ছেড়ে চলে আসেন। যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়, দিনদার হয়, ভালো মনে হয়, দিনদার মেয়ে তো আর প্রেম করার কথা না। দিনদার মেয়েকে এই 2 নম্বর কাজ করার কথা। কিন্তু তারপরে এমন হতে পারে একসময় সে করেছে, এখন সে দিনের পথে ফিরে আসছে। অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ সে ভালো। তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিকভাবে তাকে বিয়ে শাদী করার উদ্যোগ নেয়, সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে। যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন, বিশেষ করে ভালো, এটা হতে পারে। কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাপ হয়ে যাবে
এত সহজ না। আগের পাপ মাপ হওয়ার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমরা ভুল করেছি, মাফ করে দেন। তবে হ্যাঁ, ওই যে যারা এই প্রেম, আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায়, আমি সব জায়গায় বলি ভাই এটার নাম কখনো প্রেম হতে পারে না। বিবাহের ঐতিহ্য যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিস, এটার নাম হলো ভণ্ডামি। এটা কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা? এত সোজা। প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে। কার মধ্যে হবে? ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে? এটা মন্দ বাসা, এটা ভালোবাসা না। ভালোবাসা কোনটা? স্বামীর সাথে স্ত্রীরটা। যাই হোক, যদি কেউ এরকম 2 নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে, যেটাকে আপনারা প্রেম বলেন আর কি, এই 2 নম্বরেতে যদি কেউ জড়ায় পড়ে, জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ওই যে ভণ্ডামি কেন বলছি, বেশিরভাগ হলো টাইম পাস। যুবকরা বদমাইশি করা, ফষ্টি নষ্টি করা তাদের ধান্দা, আর মেয়েগুলা অনেকে আছে এখলাসের সাথে প্রেম করে। এখলাসের সাথে প্রেম করে মানে কি, ও সত্যি সত্যি হয়তো ভালোবাসছে আর কি, কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পুরা, ও তো টাইম পাস করতেছে। ও অনেকগুলার সাথে সম্পর্ক করে, আর এদিকে মাদ্রাসার হুজুররা এসে কানে কানে বলে, হুজুর একটা মাদ্রাসার ভালো দেখে পর্দানসীন মেয়ে দেখবেন আমার জন্য। এদিকে অন্য মেয়েদের সাথে ফষ্টি করে। ওই মেয়েরা তো টের পায় না, ও সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ বিয়ের লোভ দেখে, প্রলোভন দেখিয়ে দর্শন হানতাম, নানান কাহিনী সাজায়। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই তথাকথিত প্রেম, এই প্রেম নামক ভণ্ডামির পর কত মেয়েরা নির্যাতিত হয়, কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়। এগুলো বেশিরভাগই প্রতারণা। হ্যাঁ তোমাকে বিয়ে করবো, হান করবো, তান করবো, যে তলে তলে মহিলা মানুষের মেয়ে খুঁজে প্রতারণা হলো না? বেশিরভাগই প্রতারণা। যদি কেউ এই প্রতারণা করেছে, এরপরে তওবা করে ফিরে আসছে, আবার তাকে বিয়ে করছে, মন্দের ভালো। কিন্তু আবার এটা মনে করবেন না, অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি, আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো, 2 নম্বরই করবো, আমার নিয়তটা খালেস, আমি তারা বিয়ে করব। এই উদ্দেশ্যে প্রেম করলে জায়েজ হবে কিনা? তো এটা নিয়ে আমি সবসময় বলি ভাই, কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? আপনি একটা গরু চুরি করলেন, নিয়ত কি? আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিয়া নিজে গোশত খাইবো, এলাকা মানুষকে খাওয়াইবো, মাদ্রাসায়ও দান করিব, এরকম খালেস নিয়তে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন, সওয়াব পাইবেন না মায়ের খাইবেন? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও সেরকম। উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি কি খারাপ। বিয়ে করবেন যখন পরিকল্পনায় করছেন, তো 2 পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান। যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন, যৌবনকে নষ্ট করবেন না। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই, ইউরোপিয়ানরা, আমেরিকানরা শেষ হয়ে গেছে, ওদের পারিবারিক কোনো বন্ধন, বন্ডিং বলতে কিচ্ছু নাই। এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আরে আমরা অনেক মিসকিন, আরে আপনারা অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে। এর ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোডঘাট চকচকা দেখেন, ওদের বাহিরগুলা সব ফ্রেশ দেখেন, অনেক কিছু ভালো দেখেন, মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে। আজকে একজন বড় ডক্টর, অনেক বড় একজন হার্টের ডক্টর সৌদি আরব থেকে আসছে, ওনার সাথে কোন একটা প্রোগ্রামে কথা বলছিলাম, প্রসঙ্গত উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খোঁজে স্বাধীনতার নাম দিয়ে, এদেরকে মনে হয় অনেক সুখী, তারা মনে যায় তা করতে পারে। এদের কি পরিমাণ ডিপ্রেশনে ভোগে এবং কি পরিমাণ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, নিজেকে শেষ করার প্রবণতা, এটা কল্পনা করা যাবে না ভাই। আল্লাহর বিধানের বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ। পশ্চিমা দুনিয়া মানুষের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন শেষ। এই সাবকন্টিনেন্টে আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষ, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত নিবিড়, দিন দিন সেটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের চাইতে আমরা অনেক ভালো আছি। বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনো মানুষের জীবনের শান্তি আনে না। শান্তি আনতে হলে বৈবাহিক সম্পর্কে, তারপরে ভালোবাসা।